একটু থেমে নিজেকে প্রশ্ন করো, তোমার শরীর কি এখানে, কিন্তু মনটা কোথায়? প্রতিদিন আমরা একটা অদৃশ্য যুদ্ধ লড়ি, রাগ আর ধৈর্যের মাঝে, লোভ আর সংযমের মাঝে। আজ আমি তোমাকে শোনাবো মাওলানা জালালউদ্দিন রুমির শেখানো এক গভীর গল্প, যে গল্পটা আসলে তোমার ভেতরের গল্প। গল্পের নাম দুটি নেকড়ে, কোনটিকে তুমি খাওয়াচ্ছ। সন্ধ্যার নরম আলো তখন কোনিয়ার আকাশে। মসজিদের পাশের আঙিনায় বসে আছেন মাওলানা রুমি, চারপাশে নীরব শিষ্যরা। হঠাৎ এক তরুণ শিষ্য এগিয়ে আসে, তার চোখে অস্থিরতা। সে বলে, হুজুর, আমার ভেতরে সবসময় যুদ্ধ চলে। কখনো ভালো হতে চাই, আবার লোভ, রাগ, ঈর্ষা আমাকে হার মানায়। কেন এমন হয়? রুমি কিছুক্ষণ চুপ থাকেন, তারপর ধীরে বলেন, কারণ তোমার ভেতরে দুটো নেকড়ে আছে। একটি নেকড়ে লোভের আর একটি সংযমের। এই দুই নেকড়ে প্রতিদিন তোমার ভেতরে লড়াই করে। শিষ্য জিজ্ঞেস করে, হুজুর, তাহলে কে জেতে? রুমি বলেন, যাকে তুমি খাওয়াও। সেই রাতে শিষ্য ঘুমোতে পারে না। চোখ বন্ধ করতেই সে দেখে একটি কালো নেকড়ে। নেকড়েটি বলে, আমি তোমার শক্তি, আমার কারণেই তুমি এগোতে চাও, জিততে চাও। কিন্তু সে আরও বলে, তুলনা করো, রাগ করো, সব নিজের জন্য চাই। শিষ্য দেখতে পায় রাগে বলা কথা, ঈর্ষায় নষ্ট হওয়া সম্পর্ক, লোভে হারানো শান্তি। প্রতিটি ভুলে নেকড়েটি আরও বড় হয়। সে বুঝে যায়, প্রতিবার রাগ, প্রতিবার তুলনা, সে এই নেকড়েটিকেই খাওয়াচ্ছে। পরদিন ভোরে শিষ্য আবার রুমির কাছে আসে। রুমি বলেন, অন্য নেকড়েটিকে দেখো। এবার সে দেখে একটি সাদা নেকড়ে, শান্ত, স্থির। নেকড়েটি বলে, আমি তোমাকে থামতে শেখাই, শুনতে শেখাই, অপেক্ষা করতে শেখাই। রুমি বলেন, সংযম মানে ইচ্ছা হত্যা নয়, সংযম মানে ইচ্ছাকে পথ দেখানো। শিষ্যের চোখে জল আসে। সে প্রথমবার বোঝে, আত্মনিয়ন্ত্রণ মানে নিজের সাথে যুদ্ধ নয়, আত্মনিয়ন্ত্রণ মানে সঠিক সিদ্ধান্ত। দিন যায়, লোভের নেকড়ে এখনও ফিস করে, কিন্তু এখন শিষ্য থামে, একটা শ্বাস নেয়। রুমি তাকে শিখিয়েছেন, প্রতিদিন এক বাটি খাবার থাকে, তুমি ঠিক করো কোন নেকড়েটিকে দেবে। কখনো সে হারে, কখনো জেতে। রুমি বলেন, যে লড়ছে সে পথেই আছে। বছর পরে সেই শিষ্য নিজেই শিক্ষক হয়। এক নতুন যুবক এসে প্রশ্ন করে, আমার ভেতরে সবসময় দ্বন্দ্ব কেন? সে হাসে আর বলে, তোমার ভেতরেও দুটো নেকড়ে আছে। কে জেতে? উত্তর একটাই, যাকে তুমি খাওয়াও। আজ নিজেকে জিজ্ঞেস করো, আজ তুমি কোন নেকড়েটিকে খাওয়ালে? যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এই গল্প শেষ হয় না, এটা প্রতিদিন তোমার ভেতরে নতুন করে শুরু হয়। আসসালামু আলাইকুম। আসুন একসাথে প্রশান্তির পথে হাঁটি।